জাতির ভগবান নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সেটাকে হাসিনার পতন শুধু পতনের কথা নয়, সর্বশেষ সেক্রেটারি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে সেই হাসিনা কাছে প্রশ্ন দিয়েছেন, আমরা যাকে আমরা মনে করি একটি গণতান্ত্রিক সরকার, সেই ভারতের মোদী সরকার। আমি মোদী সরকারকে বলতে চাই, হাসিনাকে আশ্রয় দেন নাই, আপনাদের খুবই মাদারকে আশ্রয় দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী শেখ হাসিনা পলাতককে আশ্রয় দিয়েছেন। এটা ভারত অন্যায় করেছেন। ভারত প্রতিবেশী বন্ধুত্বের উপর আঘাত এনেছেন। ভারত চেয়েছেন এদের প্রমাণ করে, ভারত চেয়েছেন বাংলাদেশে একদম স্বাধীন ব্যবস্থা। ভারত চেয়েছেন হাসিনার শাসনের থাকে, এই হাসিনার দ্বারা ভারতের বদ্ধ হয়ে এটাই প্রমাণ করে আজকে এই ভারতের মাটিতে শেখ হাসিনাকে জায়গা দিয়ে আমরা মোদীকে দেখতে চাই। আপনি কোন দেশের সাথে সম্পর্ক ভালো রাখে নাই, আপনার প্রতিবেশী পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো নয়, আপনার প্রতিবেশী শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো না, আপনার প্রতিবেশী নেপালের সাথে সম্পর্ক ভালো না, আপনার প্রতিবেশী ভুটানের সাথে সম্পর্ক ভালো না। সমস্ত কিছু আমরা বলতে চাই, ওই ভারতের মোদী একজন গণতন্ত্র হত্যাকারী, মোদী একজন প্রতিবেশীর সাথে অন্যায় অত্যাচার করি বলে কোন প্রতিবেশীর সাথে তার সুসম্পর্ক নাই। আমি তাই বলতে চাই, আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা হাসিনাকে পরাস্ত করেছি, এ কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমি বর্তমান আন্তর্জাতিক সরকারকে বলতে চাই, এত ইতিহাস থেকে অনেক সাক্ষী নিয়ে অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরিবার বলেন, সমাজ বলেন, দেশ বলেন, এটা চালানোর জন্য অতীত অভিজ্ঞতা অনেক বড় উদাহরণ স্বরূপ থাকে। যে হাসিনা থাকতে পারলেন না, এত হত্যা করলেন, এত খুন করলেন, একটি নির্বাচনের জন্য, একটি তত্ত্বাবধায়ক নির্বাচনের জন্য এত কিছু হয়ে গেছে। সেই তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবি নিয়ে যখন ভারতের থেকে শাস্তি প্রদান করা হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে অনেক পরিচয় বক্তব্য রেখেছেন, এদেশের বিএনপি জনগণের বিরুদ্ধে, এদেশের বিভিন্ন দলের বিরুদ্ধে ওই পেটপাতি স্বৈরাচার শেখ